এগুলো ডেড ওভার হয়ে গেছে, সব ফেলে দিয়েছি। দুটো ডাবল ডিমের পোঁচ বানিয়েছি, তার সাথে রয়েছে গ্রিন চিলি সস। এটার সাথে এটা দারুণ লাগবে। নিজের জন্য খাবার বানিয়েছি, তো নিজের জন্য আর একা থাকি, আর কি বানাবো, এর থেকে বেশি বেশি পরিশ্রম করা যাবে না। কি এগুলো কত দাম? এই মাছটা কত লাল মতন, যে মাছটা, হ্যাঁ ওঠা ওঠা মতো এটা। ছোট্ট কাঠের উপরে কেটে করা, আবার লম্বা ধরে ধরে তো সুন্দর। আমাকে একটা চাবির রিং দাও, 20 টাকার। ধরো, আমার জন্য। তোমার জন্য না, এটা আমার জন্য। কেমন হচ্ছে? এই নতুন একটা ক্যানভাস বলে একটা দোকান হয়েছে, অবনীল বাবার দোকানের সোজা, ওখান থেকে 20 টাকা নিয়েছে। আমার গণেশের মূর্তিটা পুরো নষ্ট হয়ে গেছে, আর সব এইরকমই ছিল, আর শাঁখের ওপর ছিল, শাঁখের ওপর যেরকম দীঘায়। এই শুধু মাছই ছিল, আর কিছু ছিল না। ঠিক আছে, ভালো ভালো না? বেশ সোডাতে সোডাতে ওই যে বোন গেছে সোডা আনতে, দিদি গরমে বেরিয়েছে, দিদির জন্য সোডা আনতে গেছে বোন। সোডা সোডা সোডা। কত বছর পর একটু হেডফোনে গান শুনতে পাচ্ছি, এটাই কিনতে গেছিলাম, ভালোই লাগছে। আর আমার হেডফোনটা তো সব সময়, আমার হেডফোন যখনই আমার ছিল, হয় বাবা নিয়ে নিত, নয় বোন নিয়ে নিত, সবাই নিয়ে নিত। আমার নিজের কোনো হেডফোন ছিলই না। আমি পুরো লড়াই করে 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 একটা ব্লুটুথ হেডফোন সমানে চার্জ দিতাম, আর পেশেন্স নিয়ে থাকতাম, এবার নিশ্চয়ই ঠিক হবে, এবার নিশ্চয়ই ঠিক হবে, কিন্তু কোনো সময়টা কাজ করতো না। তো আজকে ফাইনালি একটা হেডফোন কিনেছি। আর বোন নিয়ে এসছে কিচেন সাফ করার জন্য এই দুটো লাইজলের ডিসইনফেক্টেড স্প্রে। দেখা দেখা কিচেনটাকে সাফ করা দরকার, খুব ডিপ ক্লিন করব। হ্যাঁ, আমিও ভাবছি। দিনের সঙ্গী প্রায় আমার, এটা ছাড়া আমাকে মানে বাঁচানো মুশকিল হয়ে যায়, সেটা হচ্ছে ওআরএস। আমার প্রচণ্ড লো প্রেশার, যার কারণে আমাকে ওআরএস মাঝে মধ্যেই খেতে হয়। তো ওআরএস কিনে আনলাম।
বাজে 1:30 আর আমার পুজো কমপ্লিট। কালকে বৃহস্পতিবার, আজকের পরিয়ে বাড়ি ফেরার পথে ফুল মালা কিনে আনবো। আজকের মতো পুজো কমপ্লিট। এখন যাই গিয়ে ভাত টাতগুলো গরম করি, তরকারিগুলো গরম করি, খেয়ে নেব। তো আজকের লাঞ্চে যে মেনুতে যা যা আছে সেগুলো বলে দিই। ভাত, মাছের ডিমের পকোড়া রয়েছে, আর রয়েছে আলুর দম, আর একটা মাছের ঝোলও রয়েছে। তো এখন খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা বলছি। চা করতে গেলাম, দেখলাম বোন সারা দুপুর জেগে কিচেনটা ক্লিন করেছে। তো এরকম হাতে হাতে হেল্প করছে। তো এখন চা খেয়ে নেব। আর আজকে একটা পড়ানো নেই, আর একটা পড়ানো রয়েছে, 7:30 থেকে পড়ানোটা রয়েছে, তাই চা খেয়ে একদম পড়াতে চলে যাব। আজকে আর সন্ধেবেলা পড়ানো ছিল না। একটা ব্যাচ যেহেতু পড়ানো ছিল না, আর একটা ব্যাচকেও আজকে আর পড়ালাম না। ওদের ফোন করে জানিয়ে দিলাম অন্য একটা ডেটে পড়াবো। আর এখন আমি সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো এখন পাট করে রাখছি, আর একটু ঘর টরগুলো গোছাচ্ছি আর কি। বুঝতেই পারছো, একটু গোছানোর ব্যাপার ছিল, তো সেগুলোই সব গোছাচ্ছি। আর তোমাদের দাদাভাই একটু আগে ফিরেছে, তো ওকে একটু পরে চা করে দেবো। বোন এসছে, বোন বললো একটা দিদি একটা ধূপ দে, তো ও পুজো করবে এখন। বাড়ি ফিরেছে তোমাদের দাদা ভাই, এই যে। ঠিক আছে, আজকে তোমাদের দাদা ভাইকে এই ব্লুটুথ হেডফোনটা গিফট করলাম। এটা আমি বললাম যে এবার থেকে তুমি ইউজ করবে। ওর আসলে কোনো হেডফোন ছিল না, ও সব সময় জোরে জোরে গান বাজায়, আর আমার ঘুমেরও প্রচণ্ড ডিস্টার্ব হয়। আমি তো ওকে ওই জন্যই আজকে এই হেডফোনটা দিলাম, আর বললাম যে তুমি এটা ইউজ করবে। কি তোমার পছন্দ তো? ব্লুটুথে পারবে কানেক্ট করতে? আমি শিখিয়ে দেবো। পছন্দ তো? খুশি হয়েছ সত্যি? তো এইভাবেই কাজ করতে করতে সময় এগিয়ে গেল, আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ডিনার করলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়লাম আমরা। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর যারা নতুন আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।